আজ রাতে তোমার প্রিয় মানুষটার মাইন্ডে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। লেট নাইট ফিলিংস দেখে নাও ফ্রেন্ড, কী চলছে ওই ব্যক্তির মাইন্ডে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। কি চায় সে ব্যক্তি, তার ব্যক্তিগত লাইফে কি চলছে, কি থিঙ্কিং রেখেছে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড আজকে মন ভালো নেই এই ব্যক্তির। পরিসমাপ্তি কিছু রয়েছে। পরিসমাপ্তি সেই জায়গায় যেখানে কোনো লাভার্স থার্ড পার্টি ছিল। এই ব্যক্তি একজনকে বাদ দিচ্ছে, একজনের চ্যাপ্টার ক্লোজ করছে। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি লাভার্স ছিল, মানে তোমার প্রিয় মানুষটি অন্য কোনো ব্যক্তিকে রেখেছিল, তোমাকেও রেখেছিল। আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে তোমরা যারা লাভার্স থার্ড পার্টি বা তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে এবং সঙ্গে তোমাকে রেখেছে। তোমরা অনেকে আনম্যারিড, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে গিয়েছে, তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি দীর্ঘ সময় রোলার কোস্টারে ফাঁসিয়ে রেখেছিল, এখন তার মনে হয় একটা অধ্যায়কে শেষ করতেই হবে। একটা অধ্যায় এই ব্যক্তির সমাপ্ত হচ্ছে এবং সমাপ্তের দিকে। সেটা অবশ্যই আমি ক্লিয়ার করে দেব যে এই ব্যক্তির কোন দিকটা সমাপ্ত হচ্ছে। এ সাল জাস্টিসের সাল। অন্যায়কারীর সাজা কেউ রুখতে পারবে না। কর্মা যে খারাপ করেছে, যে অন্য সোলকে, অন্য মানুষকে কষ্ট দিয়েছে, তার খ্যার নেই এ সাল। বুঝতে পেরেছ তো? এই ব্যক্তির একটা অধ্যায় সমাপ্ত হচ্ছে। দীর্ঘ সময় দুটো মানুষকে ফাঁসিয়ে প্রচুর মজা নিয়েছিল এই ব্যক্তি। অধ্যায়, কোন অধ্যায় সমাপ্ত হচ্ছে তোমার প্রিয় মানুষটির, আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। তোমার দিক অধ্যায়ের সমাপ্ত হচ্ছে নাকি থার্ড পার্টির দিকের অধ্যায়ের সমাপ্ত হচ্ছে? আমার ফ্রেন্ডের দিকের অধ্যায় নাকি ইউনিভার্স থার্ড পার্টি, কোন দিকটা সমাপ্ত হচ্ছে? ওকে, এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড যে থার্ড পার্টির দিক সমাপ্ত হচ্ছে। তোমার দিকটা এই ব্যক্তি আগামীতে নিয়ে যেতে চায় এবং সে তোমার কাছে আসতে পারে। এখানে থার্ড পার্টির অধ্যায় সমাপ্ত হচ্ছে, তাকে ছেড়ে চলে যেতে চাইছে তার খুশির জায়গাতে। থার্ড পার্টির টাইম পাস ছিল ফ্রেন্ড। যে ফেক লাভ হবে, তোমরা অনেকে বুঝতেই পারো না কোনটা ফেক লাভ। ফেক লাভ যেখানে, সেখানে ইমোশনের কোনো ভ্যালু নেই। সেখানে শুধু খুশি আনন্দ, সেখানে শুধু লেনদেনের বিষয়, সেখানে মেনটেনের বিষয় থাকে। আর যে ট্রু লাভ হয় সেখানে সকালে বিকেলে দুপুরে রাত্রে মাঝরাতে লড়াই। অবশ্যই উভয়ই লাভ থাকবে। যে সম্পর্কে উভয়ের লাভ রয়েছে, সারা দিনরাত শুধু লড়াই লড়াই লড়াই, লড়াইটি প্রচুর থাকবে এবং লড়াই শেষে যে লাভ থাকবে সে একদম সর্বোচ্চ লেভেলের। যে ফিলিংস একে অপরের কাছে শেয়ার করবে সে সর্বোচ্চ লেভেলে। ট্রু লাভে এই জিনিসটা হতে থাকে, প্রচুর লড়াই হয়। তোমরা অনেকে ভাবো যে প্রচুর লড়াই হচ্ছে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। নয় ফ্রেন্ড, লড়াই হচ্ছে একটা হেলদি সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য। আর লড়াই নেই সেটা ফেক লাভের অন্যতম বৈশিষ্ট্য। যে সম্পর্কে তুমি লড়াই করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, লড়াই হচ্ছে না। আর যে সম্পর্কে তুমি লড়াই থেকে বাঁচতে চাইছো, লড়াই থেকে নিজেকে বাঁচানো যাচ্ছে না, তো সেটা ট্রু লাভ। সেখানে কারণ সেখানে সত্যটা বেশি, সেখানে সত্যটা বেশি বলে লড়াই হতে থাকে। আর ফেক যত বেশি তত বেশি জাঁকজমকপূর্ণ। সত্য জিনিসটা আমাদের কাছে বেশি তিক্ত হয়। সেখানে তুমি ওপেন আপ রয়েছো, তোমার ইমোশান না জানি কত কিছু চলছে, তার কিছু কথাতে তোমার লেগে যাচ্ছে মনে, তোমার কিছু কথাতে তার লেগে যাচ্ছে মনে। সে পুরোপুরি একদম রাগ ইগো তোমার সামনে পুরোপুরি একদম ফ্রেশ করে বলে দিচ্ছে, তুমিও কন্ট্রোল করতে পারছো না, তোমারও রাগ ইগো সব তুমি ঢেলে দিচ্ছ। মানে এখানে কারোর বাউন্ডারি নেই, বুঝতে পেরেছো? কোনো বাউন্ডারি নেই। কেউ কারোর মানে কোনো ঠিকানা রাখে না। যখন রাগ থাকবে, যখন ঝগড়া চলবে, একে অপরের অনেকে তো মারামারিও পর্যন্ত হয়ে যায় তোমাদের। এ ট্রু লাভ। তার মানে এই নয় এ হচ্ছে টক্সিক সম্পর্ক, একদম নয়। যেখানে পুরো ইমোশান তুমি পুরোপুরি একদম পুরো মানে পুরোপুরিভাবে তুমি সেখানে জাহির করতে পারো, ওই মানুষটি জাহির করতে পারে, তো সেটা ট্রু লাভ। সেখানে রাগ ইগো তিক্ততা ফাইট
এমনকি গালিগালাজও হতে থাকে, হতেই পারে, নর্মাল ব্যাপার, কিন্তু তারও একটা বাউন্ডারি থাকে, রেসপেক্ট থাকে, তো উভয় পক্ষেই থাকবে। এক মানুষ কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, আরেক মানুষ কন্টিনিউয়াসলি সেটা হজম করে যাচ্ছে, একে নার্সিসিস্ট বা টক্সিক কোনো রিলেশনশিপের বৈশিষ্ট্য। এই জিনিসগুলোও তোমার দেখতে হবে যে লড়াই দুজনে করে দুজনে হিল হয়ে যাচ্ছে, আবার ফ্রেশ নিউ স্টার্ট, এটা হেলদি সম্পর্ক। তার মানে এই নয় লড়াই হলো, একজন সাইলেন্স হয়ে গিয়েছে, একজন কান্নাকাটি করছে, আর একজন কোনো কিছুই করছে না, তার জন্য ভাবেও না, যখন তাকে ছেড়ে দেয় তার মতো করে, তো টক্সিক সম্পর্ক। বুঝতে পেরেছো? কেউ কাউকে ছাড়বে না, ব্লক আনব্লকের খেল চলতেই থাকবে, এগুলো ট্রু লাভ। বুঝতে পেরেছ? তো তুমি শিওর থাকো এই ব্যক্তি তার নিজের খুশির জন্য সেই অধ্যায়কে, সেই চ্যাপ্টারকে ক্লোজ করছে। এই যে দীর্ঘ সময় ধরে জুড়ে ছিল এই মানুষটির সঙ্গে, এবং দীর্ঘ সময় এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটিতে ছিল যে তোমার কাছে থাকবে নাকি সে অন্য কারোর কাছে থাকবে। বুঝতে পেরেছো? আর অবশ্যই তোমাদের ইউনিয়ন হচ্ছে, কারণ একটা অধ্যায় শেষ হয়ে আবার নতুন অধ্যায় যেটা শুরু হবে সেটা হবে ইউনিয়ন, এবং তোমাদের ট্রাভেল হতে পারে, দ্রুত ট্রাভেল হতে পারে, তোমাদের বিদেশ যাত্রা হতে পারে, এবং কেরিয়ার রিলেটেড কোনো সুখবর আসতে পারে। তুমি শিওর থাকো যে তোমার জীবনে তোমার সম্পর্কেরও একটা পরিবর্তন আসবে। তোমাদের হঠাৎ করে তীর্থযাত্রা হতে পারে, তোমরা পাহাড়ে যেতে চলেছ, বা অনেকে সমুদ্রে যেতে চলেছ, কোনো না কোনো প্লেস চেঞ্জ হচ্ছে হঠাৎ করে, হয়তো কোনো আত্মীয় বাড়িও তোমার ডাক পড়ে যেতে পারে। প্লেস চেঞ্জ যখনই হবে বা হঠাৎ করে তোমার কেরিয়ারে গ্রোথ আসবে, তুমি দেখে নিও তোমার সম্পর্কেও পরিবর্তন চলে এসেছে, একটা অধ্যায় চেঞ্জ হয়ে যাবে, কারণ তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জি ছিল সেটা হিল হয়ে গিয়েছে, বা তোমার একটা লাইফের অধ্যায় ছিল যে অধ্যায়তে এসব জিনিসগুলো ছিল, যখন নতুন অধ্যায়তে তুমি এন্ট্রি করছো তখন তোমার লাইফে কিছু একটা চেঞ্জ এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে সেই অধ্যায়তে যা যা কিছু তোমার লাইফে থাকার সেই অটোমেটিক তোমাকে অ্যাট্রাক্ট করে যাবে। আর তার জন্যই তো সবসময় নিজেকে ভালো রাখতে হয়, ইনার ওয়ার্ক। যেমনটা শান্তি রাখা মানেটা কি, মধ্যরাতে নিশীথ রাতে যখন তুমি জেগে থাকো এবং পুরো দুনিয়াতে কেবলমাত্র ইউনিভার্স মনে হবে যেন শুধু জাগ্রতই রয়েছে আর সবাই ঘুমোচ্ছে, কোনো শব্দ নেই, শুধু কেবল প্রকৃতির আওয়াজ, তোমার ভেতরটা যেন এমনই হওয়া উচিত। কোনো কথা নেই, কোনো চিৎকার নেই, কোনো শোর সারাবা নেই, কিছুই নেই। একে বলা হয় হিলিং করা। যে নিশুতি রাতের মতো নিস্তব্ধতা, ভেতরে একটা শান্তি, প্রকৃতির ছোঁয়া থাকবে, অথেন্টিসিটি থাকবে তোমার মধ্যে, যে তুমি যে একদম পুরো গ্রাউন্ডেড, তুমি নিজেকে প্রকৃতি মনে করবে, এতটা শান্তির জায়গা নিয়ে যাওয়াকে হিলিং বলে। এইভাবে হিল করে নাও। আর অবশ্যই তোমাদের কিন্তু নতুন অধ্যায় শুরু হচ্ছে, এই ব্যক্তির জীবনে একটা অধ্যায় সমাপ্ত হচ্ছে, তোমাদেরই দেখা হতে, তোমাদের অনেকের হয়তো, দেখো ফ্রেন্ড, একটি টাইমে সবার ইউনিয়ন হয় না, এক টাইমে সবার সেপারেশন আসে না। এই ব্যক্তির সঙ্গে তোমাদের যাদের অনেকের হয়তো প্লেস চেঞ্জ হচ্ছে, অনেকের তোমাদের জব চেঞ্জ হচ্ছে, অনেকের কোথাও ট্যুরে যাচ্ছ, কিছু চেঞ্জ তোমার জীবনে হচ্ছে, তারপর তুমি দেখতে পাবে তোমার কেরিয়ারেও চেঞ্জ একটা এসেছে। তোমার প্রিয় মানুষটি এখনও হ্যান্ডম্যান অবস্থায় রয়েছে, অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত সে মায়ামোহ কাটাতে পারছে না, মায়াতে ডুবে গিয়েছে পুরো। যখন প্রেমে তুমি পড়বে তুমি স্বতন্ত্র হয়ে যাবে, তুমি স্বাধীন হয়ে যাবে, মোহতে পড়লে তুমি পরাধীন হয়ে যাবে। আজ তুমি যে জায়গাতে ফেসে রয়েছো ফ্রেন্ড, তুমি তোমার অবস্থানকে দেখো, যে তুমি সম্পর্কের বাঁধনে বেঁধে গিয়ে শুধু ওই মানুষ ছাড়া তোমার জীবনে আর কিছুই নেই, তবে তুমি মায়ামোহতে ফেসে গিয়েছো, প্রেম থেকে দূরে চলে গিয়েছো। প্রেম কষ্ট দেয় তোমাকে ট্রান্সফর্ম হওয়ার জন্য, প্রেম তোমাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ তোমাকে বানাবে, প্রেম তোমার লাইফকে স্মুথলি বানাবে, প্রেম তোমাকে জীবন কি শেখাবে এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করাবে। প্রেম এমন একটি জিনিস সর্বোচ্চ লেভেলে, প্রেম তোমাকে ট্রান্সফর্ম করাবে, কিন্তু মোহ তোমাকে বরবাদ করাবে, মোহ তোমাকে ক্যাদ করে দেবে, মোহ তোমার জীবনে গ্রোথকে বন্ধ করে দেবে, মোহ তোমাকে পুরো ডিস্ট্রয় করে দেবে। এক কথায় বলতে গেলে তুমি দেখো যে তুমি এই ব্যক্তির চেহারা, কথা, কি বৈশিষ্ট্য, গুণে, কি অভ্যাসে তুমি ফেঁসে রয়েছো কি না, এগুলোতে যদি থাকো এগুলোকে কট কাটিং করে এগুলোকে রিমুভ করো। তোমার সম্পর্কের জন্য ব্যারিকেড তৈরি করছে, তোমরা অনেকে বুঝতেই পারো না, খুব ইমোশনাল, তুমি পুরো ফেঁসেই রয়েছ, মুভ অন হচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তার পেছনে এটাই কারণ যে প্রচুর মোহতে তুমি আটকে গিয়েছো। এই মোহ থেকে ডিসকানেক্ট করে দাও, দূরে সরিয়ে দাও নিজেকে,
দেখবে তুমি প্রেমকে বুঝতে পারো। প্রেম উপলব্ধি করা, কারোর প্রতি সমর্পণ হয়ে যাওয়া মানে প্রেম নয়। প্রেম সম্পূর্ণ আলাদা একটা পাওয়ার। তুমি তোমার ভেতরকার যে হিডেন পাওয়ার রয়েছে তাকে জাগ্রত করে, তুমি মানুষটাকে পুরো বদলে ফেলে। যারা প্রেম অ্যাকচুয়ালি জেনুইন করেছে, তুমি নিজে জানো যে এই প্রেম তোমাকে কতটা বদলে দিয়েছে। মোহ তোমাকে বরবাদ করে দেবে। এই সূক্ষ্ম ফারাকটি তোমরা বুঝো ফ্রেন্ড। তুমি সামনের মানুষটাকে দোষারোপ দিতেই পারো না, দোষ দিতেই পারো না যে এই ব্যক্তি আমার জীবনে এসে আমাকে বদলে দিয়ে পালিয়ে গিয়েছে। তুমি মোহতে ফেঁসে গিয়েছো কিনা সেটা দেখো। যদি প্রেম হয়, সে তোমার পাশে থাক বা দূরে থাক, সেম এনার্জি ফিল হবে। আর মোহ পাশের থেকে থাকলে ভালো লাগে, দূরে গেলে যেন জান যায় রয় রয় করে, এমনটা, এটাকে মোহ বলে। ডিটাচ হওয়া খুবই জরুরি। প্রেম সম্পূর্ণ আলাদা ফ্রেন্ড। তোমার ইউনিভার্স দূরে রয়েছে, তুমি তাকে শুধু অনুভবই করো, তাও তোমার মনে হবে সে একটা শক্তি। এ প্রেম, বুঝতে পেরেছ? আর মোহ, যে আমার ফোনটা কোথায় গেল, আধ ঘন্টা না দেখতে পেলে এই মনে হয় চুরি হয়ে গিয়েছে, এই মনে হচ্ছে কেউ হ্যাক করে নিয়েছে, এই না জানি কী হয়ে গেল, এ হচ্ছে মোহ। আর প্রেম সম্পূর্ণ আলাদা। এই ব্যক্তির প্রতি প্রেম রাখো, মোহ নয়। মোহ তোমাকে ক্ষতি করে দেবে, খারাপ করে দেবে। তোমার প্রিয় মানুষটির এটাই মনে হচ্ছে যে কিভাবে তোমার কাছে এসে তোমাকে বোঝাবে যে অ্যাকচুয়ালি সে কতখানি চায়, কতটা চায়। আর সেটাতে সমস্যা, কারণ দীর্ঘ সময় থার্ড পার্টিকে নিয়ে এসে এমন ড্রামাটি ক্রিয়েট করে দিয়েছে, তার এখন তোমার কাছে আসার মতো বা সামনে বিষয়গুলো ফেস করার মতো কোনো রকম তার মুখই নেই বললেই হয়। যে কী করে যে ফেস করবে, চান্স কি বলছে আমি দেখছি ফ্রেন্ড আজ রাতে। ওকে, এটা একটা ভালো তোমার জন্য পয়েন্ট রয়েছে যে স্বপ্ন তোমাদের পূরণ হতে চলেছে। যারা তোমরা ম্যানিফেস্ট করেছিলে তোমার সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, কি তোমার জীবনে কিছু অ্যাচিভের জন্য, তুমি 1111 পোর্টালে তোমাদেরকে আমি বলেইছিলাম যে 1111 পোর্টাল এমন একটি পোর্টাল, ম্যানিফেস্ট করলে অবশ্যই 2233 এবং 44 পোর্টালের মধ্যে সেটা কিন্তু পেয়ে যাওয়া যায়। খুব দারুণ একটা পোর্টাল। তো তোমরা যারা 1111 পোর্টালে ম্যানিফেস্ট করে নিয়েছো, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রচুর জনের স্বপ্ন সত্যি হতে চলেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একদম এ সহজে থাকে না ফ্রেন্ড, সবসময় রিভার্সই আসে। যাই হোক, এখন যেহেতু একদম তোমাকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তো অবশ্যই পূরণ হবে। থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এবং এই ব্যক্তি তোমার এক্স হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে অপন চলছে সিচুয়েশান, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি নিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি তোমার এক্স। এবং তোমরা হয়তো ওই মানুষটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, কিছুই পূরণ হয়নি, তার জন্য খুব খারাপ লাগে তোমার, আজও বেশ খারাপ লাগে। আর এই ব্যক্তির জীবনে বা তোমার জীবনে একটা ডেঞ্জার সিচুয়েশান তোমরা এই সময় অনেকে ফেস করছো। টাফ সিচুয়েশান চলছে ফ্রেন্ড, একটা সম্পর্কের, বিশেষ করে, কারণ 22 পোর্টাল তো সম্পর্কের উপর ট্রিগার পড়বে, সম্পর্কের আসলিয়াত সামনে আসবে। আর অবশ্যই তোমাদের অনেকের প্লেস চেঞ্জ হতে চলেছে, অনেকের কিন্তু প্লেস চেঞ্জ নয়, লাইফে কিছু একটা তুমি পেতে চলেছ। আর অবশ্যই তোমার জন্যই ইউনিভার্স কিছু না কিছু গিফট করছে। অনেকের কর্মা রিটার্ন আসছে, অনেকের কর্মা রিটার্ন আসছে। তোমরা যারা রিডিং দেখছো, তোমাদের অনেকের কার্মিক সার্কেল চলছে, সেটা কন্টিনিউয়াসলি চলছে। অনেকের নিউ কার্মিক সার্কেল শুরু হতে পারে 33 পোর্টালে। কার্মিক সার্কেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই সেলফ লাভ করো ফ্রেন্ড, পজিটিভ থাকো, যা হবে ভালোর জন্য। আর তুমি নিজের উপর ফোকাস করো। তোমাদের সবথেকে বড় কথা, এই মানুষটি রিটার্ন করবে যে থার্ড পার্টি নিয়ে পালিয়ে গিয়েছিল। তোমরা অনেকে বলবে বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নেয় মানুষ। বিয়ে একটা ব্যবস্থা, বিয়ে হলেই চ্যাপ্টার ক্লোজ হয় না, সেখানে নিউ চ্যাপ্টার ওপেন হতে থাকে। বিয়ের দেখবে 1-2 মাস পর আবার এই ব্যক্তি দৌড়াচ্ছে, হয় না। এত সহজে প্রকৃতি তোমার কাছ থেকে কোনো কিছু কেড়েও নেবে না, আর সহজে দেবেও না। ডিলিট অপশান নেই। তাই জীবনে কিছু নিজের মাইন্ডে রাখার আগে, নিজের জীবনে হিউজ নেওয়ার আগে ভাববে যে আমার ডিলিট অপশান নেই। আর যত বেশি সমুদ্রের মতো গ্রহণ করবে, তত টক্সিক হয়ে যাবে লাইফ। হেলদি বাউন্ডারি সেট করো। তুমি দেখবে সমুদ্রের কোনো পাড় নেই, কিন্তু নদীর পাড় থাকে। তার জন্যে নদীর জল এত মিষ্টি হয়। আর সমুদ্রের কোনো পাড় নেই, বাউন্ডারি নেই, তার জন্যে সমুদ্রের জল
নোনতা হয়। তোমরা আবার এখানে লজিক খুঁজতে যেও না। আমি জাস্ট কথাটা বলছি কাব্যের ভাষায়। এই যে ভাষাতে যে নদী প্রবাহমান, জীবনটা প্রবাহিত হবে এবং তার বাউন্ডারি থাকবে নদীর মতো। তবে গিয়ে তুমি সুন্দর থাকবে, সচ্ছল থাকবে, গ্রহণযোগ্য হবে তোমার লাইফ। যদি সমুদ্রের মতো হয়, কোনো বাউন্ডারি নেই, শুধু নিয়েই যাবে, টক্সিক তুমি নিজেকেই বানাবে। বুঝতে পেরেছ? তো নিজেকে বোঝো, প্রকৃতি সব কিছুই তোমাকে দিয়ে, প্রকৃতি একটা বড় নলেজের বই মনে করো, যে প্রত্যেকটা কিছুতে তুমি একটা গাছকে দেখেও যদি ভাবতে থাকো, তুমি অনেক কিছু নলেজ পেয়ে যাবে। প্রকৃতি এত সুন্দর করে সব কিছু বানিয়েছে। হেলদি বাউন্ডারি জীবনে থাকা খুবই জরুরি। হেলদি বাউন্ডারি দুদিকে হয় ফ্রেন্ড, যেমন নদীতে দেখো দুপাশেই পাড় থাকে। হেলদি বাউন্ডারি যেমন বেরানোর ক্ষেত্রে হেলদি বাউন্ডারি থাকবে, গ্রহণের ক্ষেত্রেও হেলদি বাউন্ডারি থাকবে। তুমি কি দিচ্ছ, হিউজ দিয়ে যাবে পাগলের মতো, এমনটা করতে যাবে না, আর পাগলের মতো হিউজ নিতে যাবে না। তার জন্যই তো নদীর দুকুলে দুটো পাড় থাকে। তোমার জীবনটা নদী যদি হয়, তো তোমার দুকুলেই পার থাকতে হবে। যে তুমি দেবে না হিউজ আর নেবে নাও হিউজ, উভয় ক্ষেত্রে ব্যারিকেড থাকবে। বুঝতে পেরেছ? এমনটি করতে যাও, নিজেকে ভালো করে গুছিয়ে নাও। এ জীবন তোমার। এই দুনিয়ায় কারোর দায়িত্ব নেই, কারোর লেনদেন নেই। তুমি কেমন আছো, কি করছো, তুমি কে মানুষ, কারোর কোনো কিছুতে যায় আসে না। দিনরাত সবাই নিজেকে নিয়েই ভাবছে। তাই তুমি এত ভেবো না কে কী ভাবলো না ভাবলো, তুমি তোমাকে নিয়ে ভাবো। আরও কি চলছে আজ রাতে ফ্রেন্ড? সেই মানুষটির প্রতি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল যে একজন কোনো ডেভিল ব্যক্তি। তো আজ তো বাধ্য হচ্ছে, যদিও আমি ডিটেল রিভিল করলাম না, কেন ছাড়ছে সেটা ছেড়ে দিলাম, জানার দরকার নেই। যা কারণে ছাড়ুক না কেন, ছেড়ে তো আসছে, এটাই যথেষ্ট। তবে সেই ব্যক্তিকে মহান মনে করতো, আর সে ডেভিল। একদম ক্লোজ হচ্ছে ফ্রেন্ড। এই যে তোমাদের রোলার কোস্টার দীর্ঘদিন চলছিল সম্পর্কে, এই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। কনফিউশনে রয়েছে কিভাবে তোমার কাছে এসে পুরো বিষয়টাকে ক্লিয়ার করবে, কারণ তোমাদের অনেকের ক্ষেত্রে লং টাইম সেপারেশান চলছে। এই ব্যক্তি হ্যান্ডম্যান অবস্থাতে, তার কারণেই রয়েছে যে সে জানে না কিভাবে তোমার কাছে এসে সব কিছু ক্লিয়ার করবে। তুমি আদতে মানবে কি না, এটাও একটা বড় প্রশ্ন রয়েছে ওই ব্যক্তির মাইন্ডে। তবে অধ্যায় একটা শেষ হচ্ছে, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি দেখছি আজ রাতে তোমার মাইন্ডে কি চলছে ফ্রেন্ড। তুমি থার্ড পার্টির চিন্তা করেই যাচ্ছ যে থার্ড পার্টিতে নিশ্চয়ই ব্যক্তি বিশালভাবে একজন কলুর বলদের মতো খেটে যাচ্ছে, তোমার জন্যে কিছুই করেনি, আজও পর্যন্ত একটা চকলেটও আনেনি, অথচ তার জন্যে 200 টাকা করে রসগোল্লা নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তোমার এই রকম চিন্তা ভাবনাতে তুমি আছো, আদতে এইসব কিছুই নেই, একটা চিনি দানাও পর্যন্ত ওকে দিচ্ছে না। সেখান থেকে টোটাল চ্যাপ্টার ক্লোজ রয়েছে এই ব্যক্তির মাইন্ড থেকে। রসগোল্লা তো অনেক দূরে থাক, ফাইট চলছে দিন রাত, আর তুমি তোমার মস্তিষ্কের ফাইটিংকে এই কারণে তুমি ক্রিয়েট করে দাও যে তুমি ভাবতে থাকো এই ব্যক্তি থার্ড পার্টিতে বিন্দাস আছে, আর মন আর মস্তিষ্ক পেয়ে গেল সেন্সেশন, তুমুল চললো লড়াই। এই তুমুল লড়াইতে তোমার সবথেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তুমি আরও খুঁজে নিয়ে আসো এই মানুষটাকে, আরও বেশি নেগেটিভ ভাবতে থাকো। এই ব্যক্তি, এই মানুষ, সেই মানুষ, আরও না জানি কত মানুষের পিছু দৌড়াচ্ছে। এই ব্যক্তি পুরো সে হয় লাগাম ছাড়া হয়ে গিয়েছে, এরকম তোমার মনে হয়। বাট এসব ভেবে লাভ নেই ফ্রেন্ড। এসব যত ভাববে তোমার মন তত বেশি খারাপ হবে, তত নেগেটিভ এনার্জি রিলিজ করবে, তত তোমার সময় খারাপ চলবে, পরিস্থিতিগুলো একের পর এক নেগেটিভ হয়ে যাবে। ইউনিভার্স কী ভাবে যে তুমি এটাই ভালোবাসো, এটাই পছন্দ করো। বুঝতে পেরেছ? এই জন্যে তো মানসিক চাপ, অশান্তি, তিক্ততার মধ্যেই রয়েছ। তুমি মন থেকে চাও ইউনিয়ন, অথচ নিজেকে রেখেছো তুমি, যেমন হয় না ফ্রেন্ড, যে তুমি বিয়ে বাড়ি খেতে যাচ্ছ, অথচ তুমি সে মাঠে যে কাজ করছিলে কাদামাদা মেঘে সব তুমি চলছো। এ হতেই পারে না। বিয়ে বাড়িতে যখন যাবে তুমি সেইভাবে সেজে গুজে যাবে, মানে এমনভাবে একজন সেজে যায় যে তুমি, হয় না যারা বিয়ে করে তাদেরকে ছেড়ে ওদের দিকে তাকাতে ইচ্ছে হবে, মানে এমনভাবে থাকে যে কনফিউশনে মানুষ পড়ে যায় আদতে বিয়ে কাদের হচ্ছে। যাই হোক, তো এইভাবে তো নিশ্চয়ই তুমি যাবে না। তাহলে তোমার লাইফে ইউনিয়ন আনতে গেলে তোমাকে আগে ইউনিয়নের এনার্জিতে আসতে হবে। তাহলে তুমি নিজেকে ফ্রেশ করে নাও, পজিটিভ, স্ট্রং এবং সেলফ লাভ, এনার্জেটিকভাবে হাই, যে তুমি সবসময় পজিটিভ, খুশি, আনন্দে ভরে রয়েছ। যা রয়েছে না রয়েছে জানার কোনো দরকার নেই, কিছুই নেই ফ্রেন্ড, পাওয়ার কিছুই নেই। সবসময় খুশিতে থাকো, মাথা থেকে এইসব নেগেটিভ থিঙ্কিংগুলোকে সরিয়ে দাও। আমি জানি এটা কষ্টকর, এটা জানি অনেক কষ্টকর, যে কিভাবে
কোনো ভাবনা নেই, টোটাল ভাবনা ছেড়ে দাও। ওই যে কীভাবের কথার মধ্যেই সব রয়েছে অ্যান্সার। কোনো ভাবনাই করবে না, ফ্রি থাকো যে আজ আমার লাইফে কী কী রয়েছে তুমি গুনে নাও। এই জিনিসগুলো রয়েছে আয়ত্তের মধ্যে, কেবল ভাবনা রাখবে আয়ত্তের মধ্যে, আয়ত্তের বাইরে কোনো কিছুই ভালো নয়। আয়ত্তের বাইরে রয়েছে এই মানুষটি, আয়ত্তের বাইরে রয়েছে থার্ড পার্টির এইসব কাহিনী, তো আমি কেন ভাবতে যাব? আয়ত্তের বাইরে রয়েছে সমাজ, আয়ত্তের বাইরে রয়েছে মানুষের কথা মন্তব্য, তো আমি কেন ভাবতে যাব? যেটা আয়ত্তের মধ্যে রয়েছে সেটা ভাব, সেটার উপর ফোকাস করো, সেটার উপর এনার্জি দাও, সেটার উপর টাইম দাও, সেটার নিয়েই তুমি ভাবো, দিন রাত ভেবে যাও, কেউ তোমাকে বাধা দেবে না, বরং সেখানে তোমার জীবনে গ্রোথ আসবে, আর অন্য কোথাও আসবে না। আর যেটা আয়ত্তের বাইরে তাকে নিয়ে কেন দিন রাত ভাববে? চায়নাতে কেন পাখি উড়ছে, এটা কেন বসে বসে ভাবতে যাবে? খেয়ে কাজ নেই। ঠিক সেরকমভাবে যে ওই ব্যক্তি থার্ড পার্টি কোনো পাখি নিয়ে উড়ছে, সেই চায়নাতে পাখি উড়ার মতো একই অবস্থা, ভাবতে যেও না। খারাপ করলে তাকেই ভোগ করতে হবে, ভালো করলে সে নিশ্চয়ই ভালো ফল পাবে। তুমি যদি ভালো করে থাকো তোমার জীবনে, ভাবার কোনো দরকার নেই। সবসময় ইউনিভার্সের কাছে এটাই বলো যে ইউনিভার্স, আমি যদি কর্ম ভালো করি তো আমার জীবন ভালো হোক, আমি কর্ম যদি খারাপ করি তো আমি ভালো চাইতে পারবো না। ব্যাস এইটুকু বলে তুমি রিল্যাক্সে থাকো, মাইন্ড ফ্রেশ করে রাখো। আমি দেখছি ফ্রেন্ড যে আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়, এইটাই যে থার্ড পার্টি দেখো ফ্রেন্ড কেমন ধোলাই দিচ্ছে, আর তুমি ভেবে যাচ্ছ এই ব্যক্তিকে রসগোল্লা খাওয়াচ্ছে, মানে থার্ড পার্টিকে নিয়ে খাওয়াচ্ছে। ঘোড়ার ড্যামেজ বললাম না, চিনি দানাও দিচ্ছে না, এই তো নকুল দানা চিনি দানা কোনো দানাই জুটবে না। ঠিক আছে, এই তো হচ্ছে তোমাকে 5 অফ সোর্সের এনার্জি, থার্ড পার্টি ধোলাই করছে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, আর থার্ড পার্টি যে সেও মেল ফিমেল হতে পারে। আমি দেখছি ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কী রয়েছে এই ব্যক্তির, আসবে কি করে, যাবো তো কীভাবে, রাস্তা কোথায়, খারাপ তো করে দিয়ে পালাচ্ছিল, এখন কি করবে? যাওয়ার যখন সে সে হয়তো বুঝে গিয়েছিল যে আমার আর যাওয়ার দরকার নেই, এ পথে আমার আর কোনো আসার দরকার নেই। সে পেয়ে গিয়েছে কোনো পাকা চালতা, থাকে না পাকা চালতা নাকি বলে না, যে পাকা চালতা নাকি বিশাল কিছু, জানি না যদিও পাকা চালতা কেমন টেস্টের হয়। যাই হোক ফ্রেন্ড, তো সে পেয়ে গিয়েছিলো একটা অমূল্য রতন, চলে গিয়েছিল। এখন সে অমূল্য রতন ধোলাই দিচ্ছে, তাকে ছেড়ে দিয়ে চ্যাপ্টার ক্লোজ করে তোমার কাছে আসবে কি করে এটাই চাও। তোমার কি করা উচিত? তুমি সেলফ লাভে থাকো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? লাভার্স, ফায়ার, আর্থ এবং ওয়াটার, এয়ার, একটা কারে মেজর আরকানা, সবগুলো রাশি 12টা এসছে, 12টা রাশি এসেছে লাভার্স। আমি আর নেক্সট কার্ড নিচ্ছি না ফ্রেন্ড, যেহেতু লাভার্স কার্ড এসছে বা উইল অফ ফরচুন বেশ পজিটিভ কার্ড থাকে, তো 12টা রাশি এসেছে এবং তোমাদের ইউনিয়ন হচ্ছে। সমস্যা এই জায়গায় আসবে কি করে, আসবে কি করে, তুমি তোমার উপর ফোকাস করো ফ্রেন্ড, সেলফ লাভে থাকো, এটাও মেজর আরকানা। তুমি সেলফ লাভে থাকো, এই ব্যক্তিকে আসতে দাও। এখন 3 এবং 6-এর এনার্জি, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।